আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকের এই টিউটোরিয়াল সিরিজে আমরা এই ফিগমা ফাইলটিকে ওয়ার্ডপ্রেস ফাইলে কীভাবে কনভার্ট করা যায় সেটা আমরা শিখব। কীভাবে আমরা এই ফিগমা ফাইলটাকে ওয়ার্ডপ্রেস ফাইলে রূপান্তর করব। তো অলরেডি আমি এই ফাইলটাকে আমি ওয়ার্ডপ্রেসে একটা সাইটে রূপান্তর করে রেখেছি। আমাদের সাইটটা দেখতে ঠিক এমন হবে। যেমন সাইটটা দেখতে এই সাইডে আমার লোগো থাকবে, ন্যাব মেনু থাকবে, আমার এই সাইডে একটা বাটন থাকবে, এবং এটা আমার হচ্ছে হোভার করলে এটা স্টিকি মেনু হবে। এবং এখানে আমার হচ্ছে কাউন্টার থাকবে, সার্ভিস সেকশন থাকবে, এবং হচ্ছে আমার এখানে কিছু অ্যানিমেশন অ্যাড থাকবে। তো আমি যদি এখানে আমার প্রতিটা সেকশনে যদি ক্লিক করি, আমার হোভার এফেক্টগুলো কিন্তু কাজ করতেছে, এবং প্রতিটা সিলেক্টেড যে আইটেমটা থাকে সেখানে অটোমেটিক চলে আসতেছে। তো কীভাবে আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারি সেটাই কিন্তু আমরা আজকে টিউটোরিয়ালে দেখব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের টিউটোরিয়াল শুরু করি। তো আমি এই সম্পূর্ণ কাজটা করব হচ্ছে আমার লোকাল সার্ভারে। তো লোকাল সার্ভারে দেখেছেন আমার এটা লোকাল হোস্টে অলরেডি করা আছে প্রজেক্ট 1 নামে। তো আমি লোকাল সার্ভারে আমি এটা আবার একটু ইনস্টল করে নিই। আমি আমার জাম সার্ভার চলে যাব। আর কীভাবে জাম সার্ভারটা ইনস্টল করবেন এটা আমার প্রিভিয়াস কিছু ভিডিও আছে, সেগুলো দেখে অন্য টিউটোরিয়ালগুলো দেখে আপনারা জাম সার্ভারটা ইনস্টল করতে পারবেন। তো এটা হচ্ছে আমার লোকাল সার্ভারে এসটি ডক সার্ভিসে যাবো। এখানে আমার অনেকগুলো প্রজেক্ট ক্রিয়েট করা আছে, তো আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্টটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসটাকে আগে এক্সট্রাক্ট করে নেই। প্রথমে এখানে আমার ওয়ার্ডপ্রেসটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি এখানে এটাকে আমি এক্সট্রাক্ট হেয়ার করলাম। তো আমার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা রিনেম করব। তো কিছু টাইম লাগবে। তো এটা আমার এক্সট্রাক্ট করা শেষ। তো আমি এই ওয়ার্ডপ্রেস ফাইলটাকে আমি জাস্ট রিনেম করব। সিম্পলি আমি মাউসের রাইট বাটন ক্লিক করে শো মোর অপশনে যাব। যাওয়ার পর রিনেম অপশনে ক্লিক করব। তো রিনেমের পর আমি এখানে লিখলাম ডক্টর কেয়ার, DOCTOR, ডক্টর CARE, ডক্টর কেয়ার। জাস্ট ইন্টার প্রেস করবো, আমার নামটা রিনেম হয়ে গেছে। তো এবার আমাদের কিন্তু কী লাগবে, একটা আমাদের পিএসপি মাই অ্যাডমিন আমরা জাম সার্ভারটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করার পর অ্যাডমিনে ক্লিক করলে আমাদের অ্যাডমিন প্যানেলটা রান হবে। তো জাম সার্ভার অন থাকা অবস্থায় আমাদের একটা ডাটাবেস লাগবে। তো নিউতে ক্লিক করে আমরা নতুন করে একটা ডাটাবেস ক্রিয়েট করে নেব। একটু সময় লাগবে। তো ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। ডাটাবেসে আমরা এখানে ডাটাবেস নেম দিব, DOCTOR, ডক্টর নামে আমরা জাস্ট ডাটাবেসটা এখন জাস্ট সিম্পলি ক্রিয়েট করব। ক্রিয়েট করলে কিন্তু আমাদের কাজ শেষ। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এখানে টেবিল নেম যাচ্ছে। টেবিল নেম আমাদের আপাতত কিছু দেওয়ার দরকার নেই। জাস্ট আমরা একটা নতুন একটা ট্যাব ওপেন করি। ওপেন করে জাস্ট আমরা এখানে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে ফোল্ডারটা ছিল ওই ওয়ার্ডপ্রেসে ফোল্ডারটার নাম লিখব ডক্টর DOCTOR, ডক্টর CARE, কেয়ার। জাস্ট সিম্পলি এন্টার প্রেস করব। তো আমরা যদি আমাদের ফাইলটাতে যাই, DOCTOR, ডক্টর CARE, কেয়ার, তো আমাদের সিম্পলি এই ফাইলটা আমাদের এটা এখন হচ্ছে ওপেন করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। তো একটু টাইম নিচ্ছে, লোকাল সার্ভারে আসলে লোড নিতে একটু টাইম নেয়। তারপর আমার অনেকগুলো কাজ করা আছে, একটু টাইম নিচ্ছে। তো আমার এটা ওয়ার্ডপ্রেস সেটআপ চলে আসছে। আমরা এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইংলিশে সেট করব, কন্টিনিউতে ক্লিক করব। আমার এখানে কী কী যাচ্ছে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস। আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার জন্য আমার কী কী লাগবে, একটা ডাটাবেস নেম লাগবে, ডাটাবেস ইউজার নেম লাগবে, ডাটাবেস পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে, এবং টেবিল প্রিফিক্স লাগবে। তো আমাদের ডাটাবেস নেম অলরেডি আমরা ক্রিয়েট করেছি। ডাটাবেস ইউজার নেম আমাদের বাই ডিফল্টভাবে রুট থাকবে লোকাল সার্ভারে। তো আমরা লেটস গোতে ক্লিক করলাম। তো আমাদের ডাটাবেস নাম ছিল DOCTOR। ইউজার নেম থাকবে রুট, পাসওয়ার্ড ব্লাঙ্ক থাকবে, ডাটাবেস হোস্ট থাকবে লোকাল হোস্ট। আমার টেবিল প্রিফিক্সের এখান থেকে ডাব্লুপিটা উঠাই দেবো, কারণ ডাব্লুপি সকলে বাই ডিফল্ট থাকে। তো সিকিউরিটি পারপাসে আমরা ডাব্লুপি উঠাই দিয়ে আমরা DT দিতে পারি, ডক্টর কেয়ার, বা DC দিতে পারি, DC আন্ডার স্কোর। আমরা যা সাবমিটে ক্লিক করব। রান দ্য ইনস্টলেশন যে একটা পপ আপ আসবে, এটাতে আমরা ক্লিক করব। সাইট টাইটেলস আছে, তো আমাদের সাইট টাইটেলটা কী হচ্ছে, ডক্টর কেয়ার, ডক্টর কেয়ার। ইউজার নেম আমরা সিম্পলি দিলাম অ্যাডমিন,
পাসওয়ার্ডও আমরা দিয়ে রাখি, যেহেতু আমাদের এটা লোকাল সার্ভারে কেউ অ্যাক্সেস নিতে পারবে না, আমি দিয়ে রাখলাম অ্যাডমিন। কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম ইউজ ইউজ উইক পাসওয়ার্ড। এখানে আমার মেইল যাচ্ছে, আমি একটা মেইল দিলাম, আপনাদের মেইল দিবেন। সার্চ ইঞ্জিনটা আমাদের আপাতত দরকার নেই, আমরা এখানে ডিসকাস করে রাখি। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করি, পরবর্তীতে যারা এসইও এর কাজ করবে তারা এটা করে নেবে। তো সাকসেস, আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এখন আমার লগ ইন করে আমার কাজ করতে পারবো। তো জাস্ট আমি আমার ইউজার আইডি, অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আমি জাস্ট এখানে রিমেম্বার দিয়ে রাখি। তো আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড চলে আসছে। বাই ডিফল্টভাবে আমাদের ওয়ার্ডপ্রেসের যে থিমটা ইনস্টল করা আছে, যেমন আমরা এখন আমাদের সাইটটা যদি ভিজিট করি, আমার সাইটটা কিন্তু দেখতে এমন আছে। তো আমার এই সাইটটাকে কনভার্ট করে আমার এই সাইটে আমরা রূপান্তর করতে হবে। তো কীভাবে আমরা এই ডাইনামিক ওয়েবসাইটটা তৈরি করব, সেটাই কিন্তু আমাদের এখন দেখানোর পালা। তো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের ভিতরে আমার যে বাই ডিফল্ট কিছু পোস্ট ক্রিয়েট করা আছে এবং পেজেস আছে, ওয়াল পেজেস আছে, তার প্লাগইনস আছে, এগুলো কিন্তু আমরা সবই দেখবো। তো এখানে আমার আছে বাই ডিফল্ট একটা পোস্ট ক্রিয়েট করা আছে, আমি এটাকে ট্রাস্ট করে দেই। আমার কোনো পোস্টের প্রয়োজন নেই এই সেটিংসে। তো বাই ডিফল্ট কিছু পেজ ক্রিয়েট করা আছে, সেটাও দেখি। তো আমার এই পেজগুলোর দরকার নেই, আমি সবগুলো আমি এখানে ট্রাস্ট করে দিচ্ছি। তো আমার নতুন একটা পেজ দরকার, আমার পেজের টাইটেলটা হবে হোম পেজ। এই সব আমি হোম হোম পেজ, আমার এখান থেকে হোম পেজটাকে জাস্ট সিম্পলি পাবলিশ করে দেব। পাবলিশ। তো সেটিংগুলো কনফিগার করতেছি, পরবর্তীতে আমরা ডিজাইনটা করব। আমি এখানে কেটে দিই, আমার এটা প্রয়োজন নেই। আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাচ্ছি, বাকি পেজগুলো আমার প্রয়োজন নেই। বাল্ক অ্যাকশনে যাব, মুভ টু ট্রাশে ক্লিক করব, কারণ ফাইলটাকে আমি বেশি ভারী করতে যাচ্ছি না, আর বেশি ভারী হলে লোড নিতে সমস্যা করে। হয়ে গেছে। তারপরে জাস্ট আমি সিম্পলি যাবো সেটিংসে। সেটিংস থেকে আমার কিছু সেটিংস ঠিক করে নিতে হবে। যেমন সাইট টাইটেল লেনে দেওয়া আছে, আমি সাইট আইকন চাইলে সাইট আইকন সেট করতে পারি। সাইট আইকনটা কীভাবে সেট করতে সেটাও দেখবো। জাস্ট এখানে চুজ সাইট আইকনে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব। আমার ফাইলটা রাখা আছে ডেস্কটপে। এখানে ডক্টর কেয়ার নামে আমার একটা ফাইল আছে, ডক্টর কেয়ার। এখান থেকে ইমেজেস, কন্ট্রোল এ দিয়ে সবগুলো কপি করে নিলাম। এটা হচ্ছে আমার, এই ইমেজগুলো আমার লাগবে। এটা হচ্ছে আমার আইকন, সেটা সাইড আইকন, ক্রপ ইমেজেস। আচ্ছা, এটা এও দেখা যাচ্ছে, আমরা এইটা না নিয়ে আমরা অন্য একটা নিই, আমরা এইটা নিতে পারি। পিএনজি সাইজের ইমেজগুলো নিচ্ছে না, গ্রুপ করে আমরা যা পরবর্তী সাইড অ্যাকাউন্ট আমরা সেট করব। আপাতত আমাদের তো আমার এই নিয়ন কান রেজিস্টার মেম্বারশিপ আমার এটা দরকার নেই। আমার সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ ঠিক আছে। আমাদের টাইম জোনটা সেট করতে হবে। আমাদের বাংলাদেশের টাইম জোন হচ্ছে UTC+6। এখান থেকে এসে টাইম জোনটা ঠিক করে নিতে হবে, UTC+6। তো আমার ডেট ফরম্যাটটা যেভাবে আছে সেভাবেই থাক, আমার প্রয়োজন নেই। টাইম ফরম্যাটটাও এইভাবেই থাক। আমার ওয়ার্ক স্টার্ট হয় আমাদের বাংলাদেশে সাধারণত শনিবার স্টার্ট হয়, শনিবার দিয়ে দিলাম। সেভ চেঞ্জেস, সব সেভ চেঞ্জেস দেওয়ার পর আমার শেষ। তারপরে আমি যাব হচ্ছে আমার রাইটিং অপশন না, রিডিং অপশনে যাব। রিডিং থেকে আমার পারমানেন্ট করতে হবে। আমার এই হোম পেজ ডিসপ্লে সেটিংটা আছে ওর লেটেস্ট পোস্ট, অর্থাৎ আমার পোস্টগুলো ডিসপ্লে হবে। যেমন এখানে যদি আমি রিলোড দিই, রিলোড দিলে আমার এই পোস্টগুলো ডিসপ্লে হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে না, আমার হোম পেজটা ডিসপ্লে হবে। তো আমার এখান থেকে আমার এই স্ট্যাটিক পোস্ট সিলেক্ট করতে হবে, হোম পেজ, হোম, সেভ চেঞ্জেস। এবার যদি আমি রিলোড দিই, দেখুন হোম পেজ শেষ, আর কিছু নাই কিন্তু, তাই না? তো এইভাবে আমরা এখন ডিজাইনটা করব। তো এরপর হচ্ছে পরবর্তীতে আমার পারমালিঙ্কসে যে পারমালিঙ্কটা সেট আপ করবো। জাস্ট হচ্ছে আমার পারমালিঙ্কসে যে পোস্ট নেমটা সিলেক্ট করে দেবো, এসিও পারপোজ, পোস্ট নেম সিলেক্ট করার পর সেভ চেঞ্জেস। তো এই ছিল আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করা এবং সেট আপ করা।
তো পরবর্তী ভিডিওতে দেখবো আমরা কীভাবে ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন এবং থিমস ইনস্টল করতে হয়, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো।